আমি নিজেকে খুঁজে পেয়েছি। বিশেষ করে আমার বিরাট লাভ হয়েছে যেটা হলো, প্রথমত হলো আমি অনেকদিন বাবা-মা হারিয়েছি। আমি আমার বাবা-মার সাথে গুরুজি যেভাবে আমাকে দেখা করাইছেন, আমি সত্যি মনে হইছে যে আমি সাক্ষাৎটা পেয়েছি তাদের অনেকদিন পর। আমার বাবা ছোটবেলায় একটা কথা উনি আমাদের বারবার বলতেন, সেই কথাটা আমি ভুলে গেছিলাম। সেটা হলো যে, "তোমাকে যদি একজন মানুষ হিসেবে তৃপ্তি সহকারে বাঁচতে হয়, তাহলে তোমাকে সরল হতে হবে।" তো সেই সরলতা থেকে বোধহয় একটু দূরে সরে গেছিলাম। তো গুরুজির বক্তব্যে সেই সরলতার দরজাটা আমার আবার খুলে গেছে আরকি। কালকে গুরুজি যখন বলছিলেন যে, যেই সম্পর্ক আপনি ভাঙতে পারবেন না, সেই সম্পর্কের মাঝখানে দেওয়াল তুলবেন না। তো যদি দেওয়াল তুলেন তাহলে যে তুলবেন তার লস, এবং যার জন্য তুলবেন সে তো শেষেই। তো আমি এই বক্তব্য শুনে আমি সত্যি কথা বলতে এই সরল স্বীকারোক্তি দিচ্ছি। আমি পরে আমার ড্রাইভারকে ছেড়ে দিয়ে আমি পায়ে হেঁটে বাসায় গেছি। এমনকি একটা লাল গোলাপ কিনছি। কেনার পরে আমার বউ আর আমার বউ আমার আমার বউয়ের হাতে দিয়ে আমি তাকে বলছি যে, "আমি আমি সরি তোমার কাছে।" তো সে আমার দিকে তাকায় ছিল যে, "সরি কেন, কি?" তো আমি গুরুজি বলছিলেন যে, "এখানে তো সারা পৃথিবীর কাছে জয়ী হলো, এখানে আপনি পারবেন না।" তো আমি বললাম যে, "আমি মেনে নিলাম।" তো সে খুবই খুশি। সে বুঝতে পারছে যে আসলেই একটা পরিবর্তন হইছে। আরেকটা ব্যাপার হলো যে আমি আমি ফিল করছি যে এটা একটা নতুন জন্মের মতো অনুভূতির দিক থেকে। সেটা আমি আমার ছেলেকে আবার বলছি। আমার ছেলে, তার বয়স ১০ বৎসর। আমি বলছি যে, "আমার বয়স জানো কত?" তো সে বলছে, "কত?" আমি বলছি, "২ দিন।" বলছে, "২ দিন কিভাবে?" আমি বলছি, "এই যে নতুনভাবে জন্মাইছি, এটাই ২ দিন।" তো তাকে বুঝাইতে আবার আমি আমাদের সাবেক মেয়ররা কথা বলতেন। উনার একটা কথা আমার খুব পছন্দ হইতো। উনি বলতো, উনার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে উনি বলতো যে, আমার মাথার বয়স 56, কিন্তু যদি এই মাথাটা নিয়ে যদি আমি আবার সেই ২৫ এ যেতে পারতাম, তাহলে জীবনটাকে নতুনভাবে আমি তুলে ধরতে পারতাম বা দেখায় দিতে পারতাম। তো আমার কাছে মনে হচ্ছে আমার এখানে আসার পর থেকে যে আমি নতুনভাবে আবার জন্ম নিছি। সত্যি কথা। এটা আমি ফিল করছি।